তো এটা কেন হয়? এটা হয় তার নেফাকের কারণে, কারণ আল্লাহকে সে বিশ্বাস করে। এই কাজগুলো, এই যে অপরাধগুলো মানুষ করে, কখন করে? সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই অপরাধগুলো মানুষ কখন মানুষের দ্বারা সংঘটিত হয়। যেমন ধরেন, মানুষের ডায়াবেটিস কখন, মানুষের কোষ্ঠকাঠিন্য কখন, বদহজম কখন, এটা ডাক্তার সাহেবরা অনেক সময় আমাদেরকে ব্রিফ করে যে তুমি যদি রাত জাগো, নিয়মিত অনেক দেরি করে ঘুমাও, মোবাইল টিপে হাবিজাবি করে, তাহলে তোমার শরীর খারাপ, তোমার কোষ্ঠকাঠিন্য হবে, তোমার বদহজম হবে। তুমি যদি সকালবেলা দীর্ঘ সকাল, অনেক সকাল পর্যন্ত ঘুমাও, তুমি যদি মিষ্টি বেশি খাও, তুমি যদি ভাত টাত এগুলো বেশি খাও, তাহলে তোমার ডায়াবেটিস হবে। তাহলে এই যে ব্রিফ করলো যে এই কাজগুলো করলে এই সমস্যাগুলো তোমার তৈরি হবে। ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো কোন মানুষগুলো এরকম অসৎ হয়, কোন মানুষগুলো তার ডাক দিলে সে আসে না, কোন মানুষগুলো সে দূরে থেকে মুসলমানদের বিপর্যয় কামনা করে, কোন মানুষগুলো। তো আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবে বা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই সাক্ষাৎকে যে কামনা করে না, এই সাক্ষাতের যে আশা করে না, আশা যে অন্তরে লালন করে না, আর এই দুনিয়াটা নিয়ে সে সন্তুষ্ট আছে, ওই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে কাফের হয়ে যায়। ওই মানুষটাই কাফের হয়ে যায়। সে জান্নাতের কথা শুনেছে, জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আল্লাহ তাআলাকে জান্নাতের অনেক নিয়ামত তো জান্নাতীরা পাবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ তাআলাকে দেখবে, এই নিয়ামত যখন হবে, রাসূল সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব না? হ্যাঁ, অবশ্যই দেখবে। কিভাবে দেখতে পাবো? তোমরা কি এই অন্ধকার রজনীতে পূর্ণিমার চাঁদকে দেখতে কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা হয় না, কত সুন্দর দেখা যায়। তাহলে মনে রেখো, কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে অনুষ্ঠানের মধ্যে ইমানদারদের সাথে সাক্ষাৎ দিবেন, সাক্ষাৎ পাবে ইমানদাররা, ধন্য হবে জান্নাতীরা, জান্নাতের সব নিয়ামত পাবে, পাওয়ার পরে আল্লাহ তাআলা দেখে দেখেন এখন একটা বিশাল সেমিনার আয়োজন করবে।